যদি আমি লিংক পাঠাবো, পারলে তোমরা লোড করে নিও। স্যার এই নামগুলো একটু বাংলাতেও বলবেন। হ্যাঁ অবশ্যই। ট্রায়াঙ্গেল তো আমরা জানি ত্রিভুজ, আর কোয়াড্রিভুজ কি গো? চতুর্ভুজ, রাইট? এটা ত্রিভুজ আর এটা চতুর্ভুজ। আর আমি এখানেই তোমাদের সঙ্গে পলিগনটা নিয়েও আলোচনা করে নেব। সবাই এই ইনকাম টু মাই ক্লাস একটু নিজেদের কমেন্ট থামিয়ে দাও প্লিজ, স্যারকে ঠান্ডা মাথায় এগিয়ে যেতে দাও। আমার ঠান্ডা মাথায় আছে রাহুল, বাকিদের যেন না গোলায়। পুরো কমপ্লিট হয়ে যাবে মুন্না। মুন্না সিজিএল এর কমপ্লিট সিলেবাস আছে। প্রফিট এন্ড লসের একটা ক্লাস করিনি, নেটওয়ার্কের অবস্থা খুব খারাপ ছিল। ওকে প্রবাল, নো প্রবলেম। জানা, দীপান্বিতা, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই ক্লাস। শ্রেয়া, ট্রায়াঙ্গেল যাকে আমরা সমবাহু ত্রিভুজ বলি, যাকে আমরা সমবাহু ত্রিভুজ বলি, একদম যেহেতু ফাউন্ডেশন ব্যাচের থেকে করাচ্ছি। বিপাশা আজিজ, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই ক্লাস। সিজিএল এর ক্লাস টাইমটা মনিদীপা রাত্রি 9:15 স্যাটারডে সানডে। কৌশিক দিন্দা, অমর্ত্য হালদার, স্বর্ণাজ্ঞ কর্মকার, স্বর্ণাজ্ঞ, আচ্ছা গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই ক্লাস। স্যার আপনাদের এদিকে ইয়াস এসছে নাকি? না, এখনো মৌলিক কোনো খবর নেই। এখনো মৌলিক শুধু বৃষ্টি হলো। আইসোসিলিস ট্রায়াঙ্গেল বা আইসোস্কেলস বলে, এটাকে আমরা বলছি সমদ্বিভুজ। স্যার আমি তন্ময়। আচ্ছা, ও তন্ময়, এরকম নাম রেখেছে কেন বাবা রে বাবা? সমদ্বিবাহু ত্রিভুজ। নেক্সট 3 নম্বরে আসছে স্কেলিন ট্রায়াঙ্গেল। স্কেলিন ট্রায়াঙ্গেল দেখে নাও, মানে তোমার হয়ে যাচ্ছে বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ আমার বিলাভ স্টুডেন্টরা দারুণ যেগুলো কিন্তু হয় এর আগে শোনোনি। ওকে, গড ইজ গুড, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই ক্লাস। মানে কি স্যার? বিশ্বম্বর, বিশ্বম্বর গুড ইভিনিং। মেনসুরেশন টুডি মানে হচ্ছে পরিমিতি, পরিমিতি দ্বিমাত্রিক, দ্বিমাত্রিক পরিমিতি। আমার দ্বিমাত্রিক পরিমিতি, দ্বিমাত্রিক মানে যার লেন্থ আর ব্রেথ থাকবে, হাইট বলে কিছু থাকবে না, থিকনেস বলে কিছু থাকবে না। বিপাশা গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই ক্লাস। 2 ডাইমেনশনাল মানে দ্বিমাত্রিক, বাংলায় বললাম। সুদেব বিশ্বাস, তমসা মন্ডল, কপিল শর্মা, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই ক্লাস। বাহ, এক্সেলেন্ট, বোঝা গেল আমরা 3টে ট্রায়াঙ্গেল গুলে খাবো। আমরা চতুর্ভুজে নিচ্ছি। টাইমিংটা সিজিএল এর টাইমিং। তমসা, গুড ইভিনিং তমসা। চলো এবার আমরা চলে আসি প্রথম আমরা দেখব ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের কি গুরুত্বপূর্ণ জায়গা কি? ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের গুরুত্বপূর্ণ জায়গা কি? কিছুই না, আমরা সবাই জানি আমার বিলাভ স্টুডেন্টরা, যার প্রত্যেকটা বাহু যার সমান, হ্যাঁ কি না? প্রত্যেকটা বাহু সমান। দেখো একটা ইকুইল্যাটারাল, যার বাহুগুলোকে আমি কি ধরতে পারি? যার বাহুগুলোকে আমরা ধরতে পারি প্রত্যেকটা সমান। ওকে, কে জয়েন করলে? স্যার 5 মিনিট আগের কথা কে আমি 5 মিনিট পরে শুনছি। ইন্টারনেট এক্সপ্লোরার হয়ে গেছে কি গো? ইয়াস, ইয়াস জয়েন করে গেছো। কুনাল, প্রীতম, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই ক্লাস। ইয়াস কেমন আছো অনেকদিন পর? হ্যাঁ, ওকে, গুড ইভিনিং কুনাল। তুমি প্র্যাকটিস সেশনে ছিলে না খুব সম্ভবত, তাই ক্লাসে ঝড় তুলবে, দেখে নাও। ওকে, হ্যাঁ ক্লাস করে আমার এখন। স্যার ব্যাস আবার শুরু আটকানো আমি
আচ্ছা দাঁড়াও একটু করে আমি একবার রিফ্রেশ করে নিই। 9 সেকেন্ডে আসছি। 9 থেকে কি গো, ঠিক আছে? ওকে আসিফ, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই ক্লাস। চলো এবার ঠিক আছে, এবার ঠিক আছে আমার বিলাভ স্টুডেন্টরা। সেক্ষেত্রে খুব ভাইটাল কনসেপ্ট আলোচনা করছি। হাইট, আমার বিলাভ স্টুডেন্টরা, হাইট কাকে বলবো? হাইট কোনটাকে বলবো? আরে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটাকেই তো হাইট বলবো। হ্যাঁ কি না? পারপেন্ডিকুলার ডিস্টেন্সটাকেই তো হাইট বলবো। হাইটের ফর্মুলা কি? হাইটের ফর্মুলা বলছে √3/2 ইন্টু সাইড ইনটু সাইড। এর ফর্মুলা কি? এরিয়ার ফর্মুলা কি? সব সময় ফর্মুলা না রেখে রকম চিন্তা ভাবনা করব। এরিয়ার ফর্মুলা কিন্তু √3/4 স্কয়ার। এরিয়ার ফর্মুলা কিন্তু √3/4 স্কয়ার। মধুমিতা নন্দী, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই ক্লাস। ওকে, কি গো, এগুলো প্রত্যেকটা প্রুফ করা যায়। এগুলো প্রত্যেকটা প্রুফ করা যায়, সেটা নিয়ে আর প্রত্যেকটা করতে গেলে মোটামুটি ক্লাস প্রুফ করতে করতেই ক্লাস শেষ হয়ে যাবে। বোঝা গেল? প্রুফ করতে করতেই ক্লাস শেষ হয়ে যাবে। এবার আমার বিলাভ স্টুডেন্টরা দেখো, পেরিমিটার ডেফিনিটার ডেফিনেটলি 3a। পেরিমিটার ডেফিনেটলি তিনটে বাহুর যোগফল। ও স্যার, কি আস্তে আস্তে যাচ্ছে? আচ্ছা, ওকে। মধুমিতা, শুনিং, ওয়েলকাম টু মাই ক্লাস। তাই বলছি সুমন হয়ে গেল। এবার একটু দেখে নাও আমার বিলাভ স্টুডেন্টরা, এই যে যে পারপেন্ডুলাম, এটাই দেবপ্রিয়া, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই ক্লাস। ওকে, আরেকবার বলবো সপ্তপর্ণা, সপ্তপর্ণা আরেকবার বলবো। স্যার ভিডিওর সাথে অডিও ম্যাচ হচ্ছে না, ভিডিওর সঙ্গে অডিও ম্যাচ হচ্ছে না। একটু দাঁড়াও তো, আরেকবার একটু রিফ্রেশ করছি। সবাই থাকো, সবাই থাকো আমার বিলাভ স্টুডেন্টরা। আলিফ, হচ্ছে না? কেউ বলছো ঠিক আছে? স্যার হচ্ছে। রেহানা, আলিফ, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই ক্লাস। ভিডিও অফ করে রাখ সমর্পিতা, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই ক্লাস। ঠিক আছে, ঠিক আছে, ওকে। ম্যাচ করছে, আমি একবার রিফ্রেশ করছি। 11 সেকেন্ড, 11 সেকেন্ড আমার বিলাভ স্টুডেন্ট। এবার ঠিক আছে, এবার ঠিক আছে, দেখো তো এবার ক্লিয়ার তো একদম। চলো, ট্রিমেন্ডাস। চলো ক্যামেলিয়া, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই ক্লাস। চলে যাচ্ছি ইম্পর্টেন্ট কনসেপ্ট। কোনোদিনও এই কনসেপ্ট পাবে না বেসিক ক্লাসেও। আমি কনসেপ্ট গুলো, এই কনসেপ্ট ছাড়া প্রিপারেশন কমপ্লিট হবে না। মিডিয়ান গুলো যেখানে মিট করছে, গুলো যে লাভ স্টুডেন্টরা, সে থেকে মধ্যবিন্দুতে তাকে আমরা মিডিয়ান বলি। একটু কমেন্ট করো। ওকে, একটু কমেন্ট কম করো আমার লাভ স্টুডেন্টরা। হ্যাঁ, দেখে নাও। সেক্ষেত্রে যখন এই পয়েন্ট, এইটাকে আমার বিলাভ স্টুডেন্টরা কি বলছি? এটাকে আমরা বলছি সেন্ট্রয়েড। আমার বিলাভ স্টুডেন্টরা, এই পয়েন্টটাকে আমরা সেন্ট্রয়েড বলি, বাংলায় বলে ভর কেন্দ্র। ভার কেন্দ্র নয় কিন্তু। ভার কেন্দ্র হলে আবার ফিজিক্স হয়ে যাবে, বুঝেছো? ভার কিন্তু নয়, ভার কেন্দ্র নয় কিন্তু। শর্মিষ্ঠা, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই ক্লাস। এবার এই মিডিয়ান গুলো যে বিন্দুতে ছেদ করে, আমার মিডিয়ান গুলো যে বিন্দুতে ছেদ করে, সেটা 2:1 রেশিওতে ডিভাইড হয়। এই বিন্দুতে প্রত্যেকটা মিডিয়ান রেশিওতে ডিভাইড হয়। সেন্ট্রয়েড বা ভরকেন্দ্র। দেখে নাও, এই 1 রেশিওটাকে রেডিয়াস করে যদি সার্কেল ড্র করি, 1 রেশিওটাকে রেডিয়াস করে যদি সার্কেল ড্র করি,
সেটা হয়ে যাবে ইনসার্কেল সার্কেল ড্র করি। হ্যাঁ, কমেন্ট দেখতে পাচ্ছি। ইয়াস এবার দেখতে পাচ্ছি কমেন্ট। ওকে ওকে, নো প্রবলেম। তাকে আমরা বলি ইনসার্কেল। রাধে, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই ক্লাস। দেখে নাও, এবং টু রেশিওটাকে রেডিয়াস করে যে সার্কেল ড্র করব সেটা আমার বিলাভ স্টুডেন্টরা হয়ে যাবে, সার্কাম সার্কেল। সেটা আমার বিলাভ স্টুডেন্টরা হয়ে যাবে সার্কাম সার্কেল। ওকে, ক্লিয়ার? জলের মতো পরিষ্কার বৃত্ত। না, রানাবাদ একটু ভুল হয়ে গেল, এটা তুমি অন্যটা বলছি, একটু ভুল হয়ে গেল। ইন সার্কেলের সেন্টারটা ইনসেন্টার বলা যাবে, দারুণ ভাবে বলা যাবে। অরিন্দম, এটা বলবো, আবার এটাকেই আমরা সার্কাম সেন্টার বলবো, মিডিয়ানের ইন্টারসেক্টিং পয়েন্ট বলবো, এটাকেই পারপেন্ডিকুলারের ইন্টারসেক্টিং পয়েন্ট বলবো। মানে অভিজিৎ, গুড ইভিনিং ক্লাস। তার মানে একটা জিনিস খুব পরিষ্কার, সেন্ট্রয়েড যেটা সে তোমার হয়ে যাচ্ছে ইনসেন্টার, সার্কাম সেন্টার সেটাই হয়ে যাচ্ছে অর্থ সেন্টার। ইম্পর্টেন্ট কনসেপ্ট, একবার মাথায় ঢুকিয়ে নাও, কোনো সমস্যা বলে তমন্না ইন সেন্টার বা অন্তর্বৃত্তটাকে বলে অন্তর্বৃত্ত বা ইন সার্কেল, বাইরের সার্কেলটাকে বলছে পরিবৃত্ত বা সার্কাম সার্কেল। প্রত্যেকটা বলে দিচ্ছি। সেন্ট্রয়েড, দ্য মিটিং পয়েন্ট অফ মিডিয়ানস। ইন সেন্টার, the meeting point of angle bisector. Circumcenter, the meeting point of side bisector. Orthocenter, the meeting point of perpendiculars. লিখে নাও। বিদিশা, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই ক্লাস। লিখে নাও আমার বিলাভ স্টুডেন্টরা, যা জানতে চাইছো ডিটেলসে লিখে নাও, নো প্রবলেম। দেখে নাও বিলাভ স্টুডেন্ট, একটু দেখে নাও, যা জানতে চাইছো ডিটেলসে লিখে নাও, নো প্রবলেম। অর্থটা হচ্ছে দ্য মিটিং পয়েন্ট অফ, লিখে নাও সবাই। অর্থ সেন্টার হচ্ছে দ্য মিটিং পয়েন্ট অফ পারপেন্ডিকুলার্স। লিখে নাও সবাই। লম্বগুলি যে বিন্দুতে ছেদ করে, লম্ব কেন্দ্র নয়, এটাকে লম্ব বিন্দু বলে। ওকে, সার্কাম সেন্টার লিখে রাখো, পরিকেন্দ্র, সার্কাম সেন্টার পরিকেন্দ্র, যেখানে সাইড বাইসেক্টর গুলো মিট করে, বাহু সমদ্বিখণ্ডক গুলো মিট করে। অনিন্দিতা, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই ক্লাস। ছবিতে অর্থ সেন্টার, ছবিতে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলে যেটা সেন্ট্রয়েড সেটাই ইন সেন্টার, সেটাই সার্কাম সেন্টার, সেটাই অর্থ সেন্টার। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলে চারটে বিন্দু একই বিন্দুতে, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলে চারটে বিন্দু একই বিন্দুতে। অর্থ সেন্টার হচ্ছে লম্বগুলি যেখানে মিট করে, মিডিয়ান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলে সেটাই লম্ব, যেটা মধ্যমা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলে সেটাই কিন্তু লম্ব, মধ্য আর লম্ব একই, মধ্যমা এবং লম্ব একই। অর্থটা ওই যে বললাম সুমন, লম্বগুলি যে বিন্দুতে ছেদ করে সেটা অর্থ সেন্টার। মিডিয়ান নয়, বাইসেক্টর এখানে সার্কাম সেন্টার, অ্যাঙ্গেল বাইসেক্টর যেখানে মিট করে সেটা ইন সেন্টার, আর মিডিয়ান গুলো যেখানে মিট করে সেটা হচ্ছে সেন্ট্রয়েড। ইন সেন্টারটা হচ্ছে অন্তঃকেন্দ্র, অ্যাঙ্গেল বাইসেক্টর যেখানে মিট করে। এস চক্রবর্তী, অ্যাঙ্গেল বাইসেক্টর যেখানে মিট করে। স্যার আউটার সার্কেলটা বলে দিন। আউটার সার্কেলটা সেন্টার বা সার্কাম সেন্টার মানে পরিকেন্দ্র, যেটা কিন্তু সাইড বাইসেক্টর যেখানে মিট করে। সাইড বাইসেক্টর মানে বাহুগুলো সমদ্বিখণ্ডক যেখানে মিট করবে আমরা বলবো। হ্যাঁ, উমেশ সালমা, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই ক্লাস। সেন্ট্রয়েড ফিগারটা দেখান প্লিজ। সেন্ট্রয়েড তো বললাম মিডিয়ান গুলো যেখানে মিট করে। তোমরা জেনে রাখো, একমাত্র সমবাহু ত্রিভুজে
এই চারটে বিন্দু একই বিন্দুতে, এটা একটা প্রশ্ন। স্যার সেন্ট্রয়েড ইনভেন্টের একদম সেন্ট্রয়েড, ইনসেন্টার, সার্কাম সেন্টার, অর্থ সেন্টার। সেন্ট্রয়েড, ইনসেন্টার, সার্কাম সেন্টার আর অর্থ সেন্টার। অর্থ সেন্টার এটা হচ্ছে মিটিং পয়েন্ট অফ মিডিয়ানস, এটা হচ্ছে মিটিং পয়েন্ট অফ অ্যাঙ্গেল বাইসেক্টরস। তোমরা কমেন্ট করো না, নাও। সার্কাম সেন্টার হচ্ছে মিটিং পয়েন্ট অফ সাইড বাইসেক্টরস। অর্থ পয়েন্ট অফ পারপেন্ডিকুলারস। অ্যাকচুয়ালি জিওমেট্রিটাও একটু তোমরা কেন নিজেরা কমেন্ট করছো? তোমরা আমার কমেন্টটা দেখো, মানে আমি যেটা বলছি দেখো, নিজেরা খাতায় লিখে নাও। সমবাহু ত্রিভুজ হলে এই চারটে বিন্দু একই বিন্দুতে, সমবাহু ত্রিভুজ হলে আমার এই চারটে বিন্দু, আর কিচ্ছু বিশেষ জানার নেই, আর কিচ্ছু বিশেষ জানার নেই। মিডিয়ান গুলো 2:1 রে 1 রেশিও কে রেডিয়াস করে সার্কেল ড্র করলে ইন সার্কেল, 2 রেশিও কে রেডিয়াস করে সার্কেল ড্র করলে। ক্লিয়ার? থাম দেখাও প্রত্যেকে, যেটুকু আলোচনা করেছি প্রত্যেকে থাম দেখাও। অঙ্কে ডিটেলসে আসবো, অঙ্কে ডিটেলসে আসবো। কেন ঘাটছে আমি তো বুঝতে পারছি না, মানে কেন এত ঘাটছে? মানে এই স্লাইডটা একটু দেখলে তো ঘাটাঘাটির কোনো ব্যাপারই নেই। ঠিক আছে, যাব একদম বেসিকটা বলছি। ইনসেন্টার মানে সাইড বাইসেক্টর, না ইনসেন্টার অ্যাঙ্গেল বাইসেক্টর, অরিজিন और অ্যাঙ্গেল বাইসেক্টর, আর সার্কামসেন্টার সাইড। ওকে স্যার, স্লাইড গুলো দেখানো যাবে শুধু একবার প্রথম থেকে? কিছুই করাইনি, আমি জাস্ট লিখিয়েছি ট্রায়াঙ্গেলে কি কি করব। সমবাহু ত্রিভুজ করব, সমদ্বিবাহু ত্রিভুজ করব, স্কেলিন ট্রায়াঙ্গেল করব, আর ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলে দেখালাম হাইটের ফর্মুলা কি, এরিয়ার ফর্মুলা কি, মধ্যমাগুলো যেখানে মিট করে কোন রেশিওতে ছেদ করে, ছোট রেশিওটাকে রেডিয়াস করে সার্কেল ড্র করলে অন্তর্বৃত্ত, বড়টাকে রেডিয়াস করে সার্কেল ড্র করলে পরিবৃত্ত বা সার্কাম সার্কেল। পয়েন্টটা কাদের মিটিং পয়েন্ট? সেন্ট্রয়েডটা হচ্ছে ভরকেন্দ্র, যেটা মধ্যমাগুলোর মিটিং পয়েন্ট। ইনসেন্টারটা হচ্ছে অন্তঃকেন্দ্র, যেটা অ্যাঙ্গেল বাইসেক্টর গুলোর মিটিং পয়েন্ট। সার্কাম সেন্টার হচ্ছে পরিকেন্দ্র, যেটা সাইড বাইসেক্টর গুলোর মিটিং পয়েন্ট। অর্থ সেন্টার হচ্ছে লম্ববিন্দু, লম্ববিন্দু যেটা লম্বগুলির মিটিং পয়েন্ট। মানে সবারই প্রবলেম হচ্ছে, স্যারের প্লিজ মন দিয়ে শোনো। হ্যাঁ হ্যাঁ, এবার বলো, এবার কার কি যার প্রশ্ন আছে সে প্রশ্ন করো, নাহলে আমি নেক্সট ট্রায়াঙ্গেলে ঢুকবো। নেক্সট ট্রায়াঙ্গেল এইটুকু যথেষ্ট আমার বিলাভ স্টুডেন্টরা, বেসিক ক্লাসের জন্য এইটুকু ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল থেকে যথেষ্ট। বাকিটা ক্লিয়ার? নেক্সটটা বলি চল। ওকে, সবাই সেন্ট্রয়েডটা হচ্ছে ভরকেন্দ্র, যেখানে মধ্যমাগুলি মিট করে, যেখানে মধ্যমাগুলি মিট করে সেটা হচ্ছে ভরকেন্দ্র। ক্লিয়ার? চলে আসলাম নেক্সট ট্রায়াঙ্গেল। নেক্সট ট্রায়াঙ্গেলে আমরা শিখবো হচ্ছে আইসোসিলিস ট্রায়াঙ্গেল। আমার বিলাভ স্টুডেন্টরা অনেকটা জিনিস বলে দিলাম ইকুইল্যাটারাল। আইসোসিলিস ট্রায়াঙ্গেল হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। আইসোসিলিস ট্রায়াঙ্গেল সমদ্বিবাহু ত্রিভুজ। ওকে, শোভান রয়, ওয়েলকাম টু মাই ক্লাস। স্যার বার করে দিচ্ছে, কি বলবো বলো তো, এই কি মুশকিলে পড়া গেছে। রেশমি, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই ক্লাস। শ্রেয়া জয়েন করেছো? স্যার সুবীর কিছু বলছে, সুবীর কি বলছে? সুবীর কি বলছে আমি তো দেখতে পাচ্ছি না। রেশমি, গুড ইভিনিং রেশমি।
চলো আমি বলতে থাকি, তোমরা আস্তে আস্তে দেখো। ছবির অর্থ সেন্টার আলাদা একটা ট্রায়াঙ্গেলে দেখাতে বলেছিল। আচ্ছা আসছি আসছি, সব দেখাবো, একবারে সব দেখে নিলে কি করে হবে? সব দেখাবো আমার বিলাভ স্টুডেন্টরা, একটু আমাকে সময় দাও। সব তোমাদের যাবতীয় ডাউট ক্লিয়ার করার দায়িত্ব আমার। ওকে, এগুলো তোমাদের এখানে কমেন্ট করো না এগুলো নিয়ে, হ্যাঁ। ওকে, আমফানে গেইন করেছে নাকি নিউজে বলবো। হুম হুম স্যার জানেন কি 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 বলতে হবে? বলে বসো স্যার বলবো, একদম। তোমরা নিশ্চিন্তে থাকো, কোনটার পরে কি কোয়েশ্চেন আমি বলে দিচ্ছি, তোমাদের কোনো টেনশন করতে হবে না। কোনটার পরে কি আলোচনা করব বা বললে সুবিধা হয় আমি ডিটেলসে বলে দেবো। তোমার হচ্ছে আইসোসেলিস ট্রায়াঙ্গেল বা সমদ্বিবাহু ত্রিভুজ, যার দুটো বাহু সমবাহু দেখো এ, আর ভূমিটা ধরলাম বি, ভূমিটা ধরলাম বি। এরিয়া কি হবে? আব্দুল মোমিন, আব্দুল, Abdul, good evening. Welcome to my class. B by 4, 4s minus b square. দেখে নাও আমার বিলাটা, b by 4 root over 4s square minus b square এরিয়া। নিজেরাই দেখো কোথা থেকে আসলো, নিজেরাই দেখো। এটা b by 2, মিডিয়ান সমান দুভাগে ভাগ করবে। যদি তুমি পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করো, যদি তুমি পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করো, a স্কয়ার মাইনাস b বাই 2 হোল স্কয়ার হয়ে যাবে। তার মানে কত হচ্ছে বলো? 4a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই 2। এবার এরিয়ার ফর্মুলা কি? যে কোনো ট্রায়াঙ্গেলের এরিয়ার ফর্মুলা দেখে নাও, হাফ ইনটু ভূমি, হারা উচ্চতাটা কত দেখে নিয়েছি, 4, 4a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই 2। দেখো তো ঘুরিয়ে ফিরিয়ে এইটা আসে কিনা, দেখো তো আমার বিলাভ স্টুডেন্টরা ঘুরিয়ে ফিরিয়ে এটা আসে কিনা। তার মানে সব সময় যে ফর্মুলা মুখস্থ করতে হবে তার কিন্তু কোনো ব্যাপার নেই। সবসময় যে ফর্মুলা মুখস্থ করতে হবে তার কিন্তু কোনো ব্যাপার নেই। সুন্দরভাবে এবার দেখো কার কি অসুবিধা হলো, আইসোসেলিস ট্রায়াঙ্গেলটায় কার কি অসুবিধা হলো বলো। দারুণ দারুণ অঙ্ক আছে কিন্তু, যাবো আমরা, তাড়াতাড়ি বলো, আমরা অঙ্কে যাব উইদিন 20-25 মিনিট, তাড়াতাড়ি বলো। কারোর কোনো প্রশ্ন আছে? কারোর কোনো প্রশ্ন আছে? ক্লিয়ার হলে ক্লিয়ার, থাম দেখাও। সরি স্যার, ওকে, নো প্রবলেম, নো প্রবলেম অনিন্দ, থাম দেখাও। অথবা বলো, অথবা বলো স্যার আমার এখানটা সমস্যা হচ্ছে, থাম দেখাও, বা কোয়েশ্চেন করো। স্যার ভূমি যদি এ হয়, ভূমি এ হলে কোনো অসুবিধা নেই, সেই অনুযায়ী ফর্মুলা চেঞ্জ হয়ে যাবে। সেই অনুযায়ী এটা হচ্ছে ইকুয়াল সাইড, এটা হচ্ছে ভূমি, সেই অনুযায়ী চেঞ্জ হয়ে যাবে ফর্মুলা, একদম। ওকে, ক্লিয়ার? সবার থাম আসছে না? কে কে বুঝতে পারছো না আমার বিলাভ স্টুডেন্টরা? তিনটে ক্লাস নেবো মেনসুরেশন 2D, নিশ্চিন্তে প্রশ্ন করো। পেরিমিটার কি হয়ে যাবে? পেরিমিটার হয়ে যাবে 2a প্লাস বি। পেরিমিটার মানে তিনটে বাহুর যোগফল, পেরিমিটার মানে তিনটে বাহুর যোগফল ছাড়া কিছু না। রুট ওভার 4 স্কোয়ার মাইনাস বি, এই যে আমরা অ্যাপ্লাই করলাম, এটা লম্ব এটা ভূমি, বার করছি লম্ব, অতিভুজ স্কোয়ার, অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, ভূমিটা তো বি বাই 2। এবার ক্যালকুলেশন করলে এটা পাচ্ছি। স্যার বাম দিকটা একটু, হ্যাঁ বাম দিকটাই বললাম, মানে বা দিকটা বলছো তাই তো? ওকে, বোঝা গেছে, ওকে ক্যামেলিয়া বোঝা গেছে, বাহ। চলো, হাইট হাফ রুটের মধ্যে 4 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, একদমই তাই। হাইটটা হচ্ছে এটাই হাফ রুট ওভার 4 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বা রুট ওভার 4 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। স্যার এটা 2:1 ডিভাইডেড না, এটা 2:1 ডিভাইড হয় না, যদি হয়, যদি হয় সেক্ষেত্রে আদার্স মিডিয়ান গুলো টানতে হবে, আদার্স মিডিয়ান গুলো টানতে হবে। ওকে, আদার্স মিডিয়ান এখানে টানছি না, কেননা এখানে মিডিয়ান গুলো লম্ব হবে না, আলাদা হয়ে যাবে। পিথাগোরাস করলেও হাইট বের হয়ে যাবে স্যার। পিথাগোরাসিতেও করলাম, আরে মনোজ এটা কি করলাম, আমরা বললাম লম্ব স্কোয়ার, লম্ব ইকুয়াল টু অতি স্কোয়ার, মানে অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। এটা পিথাগোরাস ছাড়া মনোজ, হ্যাঁ হ্যাঁ, পিথাগোরাস ছাড়া আর কি, তাই না? চলো নেক্সট,
ওগুলো জিওমেট্রিতে মেনলি। সুব্রত, সুব্রত মেজারমেন্টের জায়গাগুলো সব এখানে, যত ইন্টারনাল থাকবে মেজারমেন্টের জায়গাগুলো, এরিয়া বলো, সাইড বলো, পেরিমিটার বলো, এইগুলো সব মেনসুরেশনে, মেজারমেন্ট থেকে মেনসুরেশন। ওকে স্যার, লেফট সাইডটা বি/2 করে দিন, ওদের সুবিধা হবে। বি/2 হোল স্কোয়ার করে দেবো, বি/2 হোল স্কোয়ার, এই যে করে দিলাম তো, বি/2 হোল স্কোয়ার, বি/2 হোল স্কোয়ারই তো করেছি, বি/2 হোল স্কোয়ার। তার মানে আমরা কি পাচ্ছি, জাস্ট জাস্ট আমরা এটাকে সিম্পলিফাই করছি। কিভাবে সিম্পলিফাই করছি একটু দেখে নাও। এ স্কোয়ার বাই বি রুট ওভার 4 a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 4। এবার রুটের ভেতর 4 a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর যদি 4টা রুটের বাইরে আসে তাহলে হয়ে গেল, গল্প শেষ। আজকে ট্রায়াঙ্গেল 2D শেষ। অনেক, চলো এবার আমরা বলবো সেটা হচ্ছে স্কেলিন ট্রায়াঙ্গেল। স্কেলিন ট্রায়াঙ্গেল আমার বিলাভ স্টুডেন্টরা বাংলায় বলে বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট আমার বিলাভ স্টুডেন্টরা, প্রচুর প্রশ্ন আসে, প্রচুর প্রশ্ন আসে। প্রথমেই একটা ট্রায়াঙ্গেল নিয়ে নিই, একটা ট্রায়াঙ্গেল নিয়ে নিই যার প্রত্যেকটা বাহু কিন্তু আলাদা। সাপোজ এটা বি, এটা এ, এটা বি, এটা সি। তাহলে এরিয়ার ফর্মুলা কি? এরিয়ার ফর্মুলা হয়ে যাবে কিন্তু বিষমবাহু ত্রিভুজ। এরিয়ার ফর্মুলা হয়ে যাবে তোমার কোন ফর্মুলা? হেরনস ফর্মুলা। এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। তোমরা অনেকেই জানো এসটা কি। এসটা হচ্ছে সেমি পেরিমিটার বা অর্ধ পরিসীমা। এসটা কি? এসটা হচ্ছে সেমি অর্ধ পরিসীমা। একদমই তাই, একদমই তাই। কারোর কোনো প্রশ্ন আছে? আমার বিলাভ স্টুডেন্টরা কারোর কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে ইমিডিয়েট প্রশ্ন করো, কোনো অসুবিধা নেই, ডিটেলসে শেখো। কারোর কোনো প্রশ্ন আছে? হেরনস ফর্মুলা, ইন দা ম্যাথমেটিশিয়ান হেরনস এই ফর্মুলা দিয়েছে। বাংলা বইয়ের হিরণ নয় কিন্তু, হিরণ এবার ভোটে দাঁড়িয়েছিল, হেরেও গেছে বোধহয়। বাংলা বইয়ের হিরণ নয় কিন্তু, ভোটে দাঁড়িয়েও লাভ হয়নি। বাংলা বইয়ের হিরণ নয়, এটা হচ্ছে হেরনস ফর্মুলা। জিতে গেছে, ও জিতে গেছে, বাহ, খুব ভালো, খুব ভালো। কিন্তু বইতে অবস্থা খুব, একটা সিনেমা এক্সিলেন্ট থেকে। তো যথারীতি ওই এখানে হেরনস, তাই ফর্মুলাটাকে হেরনস ফর্মুলা বলে, তাই ফর্মুলাটাকে হেরনস ফর্মুলা বলে। বাহ, ছেলেমেয়েরা একটু চাঙ্গা হয়ে উঠলো, এতক্ষণ খুব টেনশনে ছিল, এতক্ষণ চাঙ্গা হয়ে, চলো কি গো, ঠিক আছে তো? স্যার আগেরটাই সেন্টার ইন সেন্টার আচ্ছা, খুব মন খারাপ হচ্ছে, খুব মন খারাপ হচ্ছে, বুঝেছো? রাহুল মাহাতোর খুব মন খারাপ হচ্ছে। আমি একটু বলে দিই, এটা হচ্ছে পারপেন্ডিকুলার, দেখো স্টুডেন্ট, মানে লম্ব, এটা হচ্ছে এই বাহুর ওপর পারপেন্ডিকুলার, মানে এইগুলো, এগুলো হচ্ছে 90 ডিগ্রি। সব ধীরে, আমার ক্লাসে কোনো তাড়াহুড়ো নেই। এবং এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে লম্ব তৃতীয় বাহুর ওপর। ওকে, ক্লিয়ার? এই বিন্দুটাকে আর মধ্যমা যেগুলো মিট, এখানে মিট করে, তাকে আমরা সেন্ট্রয়েড বলি। ওকে, আচ্ছা এবার দেখো মধ্যমাগুলো কিভাবে নেব। মধ্যমাগুলো কি করে হবে?
বিপরীত শীর্ষবিন্দু থেকে মধ্যবিন্দু জয়েন করলেই মধ্যমা, সেই মধ্যমা গুলো কিন্তু মিট করেছে এই বিন্দুতে। দেখো দুটো আলাদা বিন্দু, এটা অর্থ সেন্টার, এটা হচ্ছে ভর কেন্দ্র, আর এটা হচ্ছে লম্ব বিন্দু। মনে কোনো বাকিগুলো জায়গায় হবে, একদমই তাই অরিন্দ। কারোর বিলাভ স্টুডেন্টরা যারা নতুন শিখছো মেন স্টুডেন্ট, কোনো মনে হেজিটেশন নেই। চলে যাব নেক্সট, চলে যাব নেক্সট। বিপরীত শীর্ষবিন্দু থেকে অপর বাহুর মধ্যবিন্দুতে ছেদ, সেটাই মধ্যমা। এটা হচ্ছে মধ্যমা, এটা মধ্যমা বা মিডিয়ানস, এটা মধ্যমা বা মিডিয়ানস। আর পারপেন্ডিকুলার কোণটা বিপরীত বাহুর উপর যে করি, বিপরীত বাহুর উপর যে লম্ব অঙ্কন করি তাকে বলি লম্ব বা পারপেন্ডিকুলার। বোঝা গেছে? ওটাই হাইট, মানুষ ওটাই ছিলেন। ওয়ান্ডার। সার্কাম সেন্টার আর সেন্ট্রয়েড একদমই আলাদা রাহুল। কেন সার্কাম সেন্টার আনছো? আমি যেখানে সেন্ট্রয়েড নিয়ে আলোচনা করছি, আমি যেখানে তোমার আলোচনা করছি, দরকার নেই তো। সবসময় অপশন কি বলছো, সেন্টারের ইন সেন্টার আর সার্কাম সেন্টার কি একই হয়? না, সবসময় এক হবে তার কোনো মানে নেই। তার ওকে অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করি, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করি আমার বিলাভ স্টুডেন্টরা। সার্কাম সেন্টার, এটা ইন সেন্টার, এটা সার্কাম সেন্টার, এটা ইন সেন্টার। জাস্ট রাফলি বলছি, এটা সার্কাম সেন্টার। বোঝা গেল? বোঝা গেল? ক্লিয়ার তো? ইন সেন্টারের বাংলা হচ্ছে অন্তঃকেন্দ্র, আর সার্কাম সেন্টারের বাংলা হচ্ছে পরিকেন্দ্র। ঠিক আছে? ওকে। অন্তঃকেন্দ্র, অন্তঃকেন্দ্র, এটাকে আমরা বলি অন্তঃকেন্দ্র, আর এটা হচ্ছে পরিকেন্দ্র। ওকে, নো প্রবলেম। চলো, বহিঃকেন্দ্র, হ্যাঁ বহিঃকেন্দ্র বলা যায়, একদমই তাই। চলো স্যার, দীপান্বিতা বাংলা সবাই আলাদা বলছে, আবেগ প্রশমিত করো বাচ্চারা। চলো ওকে, ঠিক আছে, নো প্রবলেম। চলে আসছি ট্রায়াঙ্গেল নিয়ে। কারোর কোনো প্রশ্ন আছে? ট্রায়াঙ্গেল নিয়ে, তিনটে ট্রায়াঙ্গেল নিয়ে কারোর কোনো প্রশ্ন আছে? আমার বিলাভ স্টুডেন্টরা সবাই ধীরে সুস্থে দেখো, আমি তোমাদের মাথা ঘেটে দিতে চাই না, কিন্তু তোমাদের মাথা ঘাটতে চাইছি না। ছোট ছোট জিনিস করে দেখো, কোনো তাড়াহুড়োর দরকার নেই। তিনটে ক্লাসে শেখাবো। স্যার বিষমতে সারকামটা দেখান একটু, বিষম ত্রিভুজে সার্কাম সেন্টার, সার্কাম সার্কেলটা দেখাতে বলছো? কিছুই নেই, কিছু তোমরা বেকার টেনশন নিচ্ছ। আমি আছি যখন, কোনো চাপ নেবে না। এই যে সার্কাম সেন্টার, তোমার এই যে প্রত্যেকটা প্রত্যেকটা সাইড বাইসেক্টর, প্রত্যেকটা সাইড বাইসেক্টর যেখানে মিট করে, প্রত্যেকটা সাইড বাইসেক্টর যেখানে মিট করে আমার বিলাভ স্টুডেন্টরা, প্রত্যেকটা সাইড বাইসেক্টর যেখানে মিট করে, এই বিন্দু থেকে, এই বিন্দু থেকে জয়েন করে দেবে, জয়েন করে দেবে শীর্ষবিন্দুগুলো। যেখানে সাইড বাইসেক্টর মিট করলো শীর্ষবিন্দু জয়েন করে দিবে। সঙ্গে সঙ্গে আমরা কি পেয়ে গেলাম? সঙ্গে সঙ্গে আমরা পেয়ে গেলাম, বোঝা গেল? আগে সূত্র মুখস্থ করে ম্যাথ করেছি, এখন সুন্দরভাবে সবকটা বুঝছি স্যার। দারুণ মিতালি। আপাতত নেই স্যার, নেই সেটুর জন্য ফার্স্ট থেকে ছিলাম না ম্যাথ করতে, জিআই প্রবলেম হলে একটু বলবো। ওকে ওকে ওকে। অভিষেক, সেন্ট্রয়েড কি করে এটা হবে? সেন্ট্রয়েড কি করে এটা হবে?
তোমার এই বিন্দুটা, এই যে মধ্যবিন্দুটা যে এখান দিয়ে পাস করবে তার কি মানে আছে? এই মধ্যবিন্দু নিতে গিয়ে যে এখান থেকেই পাস করবে তার কি গ্যারেন্টি আছে বলো? কোনো গ্যারেন্টি আছে? আমার বিলাপ গ্যারেন্টি আছে? তাহলে কি করে বলছো সেন্ট্রয়েড আর এটা একই? কি করে বলছি আমরা? কোনো গ্যারেন্টি আছে? বোঝা গেল? তাহলে এটাকে আমরা বলছি সার্কাম সেন্টার, এটাকে আমরা বলছি সেন্ট্রয়েড। দুটো তো আলাদা হতেই পারে। এক্স্যাক্ট আঁকলে, আমি জাস্ট রাফলি আঁকছি, প্রতিটা সাইডে সংযোগ নিতে হবে, একদমই তাই, একদমই তাই। সেই জন্যই তো তার নাম বিষমবাহু, একদমই তাই, লম্ব সমদ্বিখণ্ড। ওকে, চলো নেক্সট চলে গেলাম আমার বিলাভ স্টুডেন্টরা। নেক্সট চলে গেলাম কোয়াড্রিল্যাটারাল। হাইট, হাইট গুলো যেখানে মিট করবে তাকে অর্থ সেন্টার বলবো। হাইট গুলো যেখানে মিট করবে তাকে আমরা অর্থ সেন্টার বলবো। হাইট গুলো যেখানে মিট করবে তাকে আমরা অর্থ সেন্টার বলবো। বিষমবাহু ত্রিভুজে প্রত্যেকটা বিন্দু আলাদা। লোডশেডিং হয়ে গেল, যা আসি। অন্তরা, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই ক্লাস। কোয়াড্রিল্যাটারাল, কোয়াড্রিল্যাটারাল অনেক কিছু জানার এবং অনেক কিছু জানার এবং বোঝার আছে। কোয়াড খাবো তোমাদের পরের দিন। ওকে, হ্যাঁ, এবার চলে আসো প্যারাল। অনেকে বাংলা জানতে চাইছিলে, রেক্ট্যাঙ্গেল মানে আয়তক্ষেত্র। বাংলা হাতের লেখা খুব কাছেই, একটু বুঝে নিতে হবে কষ্ট। সামান্তরিক বাংলা না লিখে লিখে হাতের লেখা খারাপ হয়ে গেছে। রম্বাস হচ্ছে বাংলা রম্বস, এবং ট্রাপিজিয়ামের বাংলা কিন্তু ট্রাপিজিয়াম। কি গো, বোঝা গেল? বোঝা গেল আমার বিলাভ স্টুডেন্টরা? অন্তরা, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই ক্লাস। আয়তক্ষেত্র, একদমই তাই, আয়তক্ষেত্র। কি গো, ক্লিয়ার সবার? ট্র্যাপিটা আমায় হেভি ঘটে। আচ্ছা আচ্ছা, আমার তো আমারটা দেখলে মাথা ব্যথা দুই হবে। আচ্ছা, অভিষেক, ওকে, ভেরি গুড, ভেরি গুড। চলো শুরু করলাম। কোয়াড্রিল্যাটারাল 3 নাম্বারটা কি? প্যারালেলোগ্রাম। প্যারালেলোগ্রাম, GRAM, বাংলায় সামান্তরিক। ওকে, চলো নেক্সট আমরা যেটা বলছি স্কোয়ার। স্কোয়ার নিয়ে যদি বলি, স্কোয়ার নিয়ে তো বিশেষ কিছু বলার নেই আমার বিলাভ স্টুডেন্টরা। তোমরা সবাই জানো, যার পেরিমিটার, পেরিমিটার হচ্ছে, পেরিমিটার হয়ে যাবে 4 ইন্টু সাইড। পেরিমিটার তোমরা জানো, পেরিমিটার তোমরা জানো 4 ইন্টু সাইড। এরিয়া তোমরা জানো, এরিয়া জানো সাইড স্কোয়ার, রাইট। ডায়াগোনাল তোমরা জানো, ডায়াগোনাল হয়ে যাবে √2 ইন্টু সাইড। এই যে ডায়াগোনাল √2 ইন্টু সাইড। আর যদি ডায়াগোনাল দেওয়া থাকে তখন এরিয়া হয়ে যাবে ডায়াগোনাল স্কোয়ার বাই 2। ডায়াগোনালটা কি হয়ে যাবে? ডায়াগোনাল স্কোয়ার বাই 2। এই তো, এইটুখানি ক্লিয়ার? কারোর কোনো বক্তব্য? কারোর কোনো বক্তব্য একটু জানাও। সবাই ফর্মুলা দিয়ে অবস্থা খারাপ। আচ্ছা, আমরা এবার একটু অঙ্কে যাব। কি গো আমার বিলাভ স্টুডেন্ট, আমরা এবার একটু অঙ্কে যাই। কোয়াড্রিল্যাটারালটা বাকিগুলো নয় পরে বলবো। কি গো, একটু থাম দেখাও, কে কে অঙ্ক করতে ইচ্ছুক? কে কে অঙ্ক করতে ইচ্ছুক? ফাটাফাটি, ফাটাফাটি অ্যাপ্রোচ, দেখে দেখে আনসার। স্যার কি বলছো? একটু ম্যাথ দেখালে ক্লিয়ার হবে আরো। স্যার চলুন, অনেক আরো ক্লিয়ার হবে, একদমই তাই। স্যার এগুলো বেঙ্গলি বলে দিন। পেরিমিটার মানে পরিসীমা, এরিয়া মানে ক্ষেত্রফল, ডায়াগোনাল মানে কর্ণ, আবার এরিয়া মানে ক্ষেত্রফল। স্যার এগুলো, হ্যাঁ
আগের স্লাইডটা দেখান। শ্রেয়া রয় আছো? শ্রেয়া রয় ক্লাসে আছো? শ্রেয়া কোথায় গেলে? এরিয়া দুভাবে করা যায়। ওকে, শ্রেয়া ঘোষ জয়েন করনি না? শ্রেয়া ঘোষ জয়েন করনি আজকে। স্যার ভালো লাগছে না, ম্যাথের অভিযান হয়ে যা। চলো চলো আমার বিলাভ স্টুডেন্টরা, চলো ম্যাথ করাই। যত ম্যাথ করবে তত কনসেপ্ট ক্লিয়ার হবে। চলো প্রথম অঙ্ক। এগুলো 15 সেকেন্ডে হবে। 100% হবে মিতালি। মিতালি 100% হবে। মেন্সের কোয়েশ্চেন ইংলিশে হয়, এ নামো। দেখে করার ম্যাথ দিন যাতে প্রথম থেকেই করাচ্ছি, প্রথম থেকেই করাচ্ছি, ধীরে সুস্থে করো। পোল চাইছো, গুলিয়ে যাওয়ার অঙ্ক রয়েছে কিন্তু। সপ্তমী কোথায়? সপ্তমী ক্লাসে আছো? সপ্তমী নাকি কমেন্ট বন্ধ করে রেখেছো? সপ্তমী ওকে। স্যার 2 দিন ঘুমোয়নি তো, রুমে আসলাম, ক্লাসে ঢুকে কখন ঘুমিয়ে পড়লাম জানতে পারিনি, এবার ঘুম ভাঙলো। ওকে কপিল, তোমার ঘুম ভালো সময় ভেঙেছে। পোল দিচ্ছি, পোলে আনসার করো কপিল। ঘুমের চোখে আনসার করো। পোল দিচ্ছি, দিইনি? দিচ্ছি, দিয়েছি পোল। কে কে ভুল করবে একটু দেখে নি। আমার বিজাত স্টুডেন্টরা, তোমরা সিজিএল এর কোর্সটা কিন্তু এনরোল করে নিও, লঞ্চ হয়ে গেছে। বেসিক কোর্স শুরু হচ্ছে 14ই জুন থেকে, যদিও সিজিএল ফাউন্ডেশনের মতোই করাবো সিজিএলটাও। পেরেছে সপ্তমর নাম? বাহ, ইউনিটের জন্য দেরি হয়ে গেল। কেউ পারলে একটু খাবার দিয়ে যাও। কি অবস্থা, কি অবস্থা কপিল? এত খিদে পেয়ে গেছে, ঘরে খাবার নেই নাকি? পেরেছো তুহিন, ভেরি গুড। বিজানা, বাবাই, মানস কুমার গায়েন, দীপান্বিতা, অরিন্দম, পল্লবী, ঋষভ, শর্মী, অরিজিৎ, শাহরয়, সুবীর। স্যার প্যারালোগ্রাম রম্বাসের ফর্মুলা বললেন না? অরিন্দ বলবো। অরিন্দ একটু ট্রায়াঙ্গেলের উপর অঙ্ক করে নি, ফর্মুলা বা কনসেপ্ট জেনে জেনে অঙ্ক করলে সুবিধা হবে। আবার বলে নেব। 3টে ক্লাস রেখেছি টুরির ওপর, 3টে ক্লাস। আমাদের থেকে চাইলে খুব বেশি হলে তোমাকে, হ্যাঁ হ্যাঁ। টিএস গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই ক্লাস। দেখে নাও, একটা ট্রায়াঙ্গেল নিলাম, একটা ট্রায়াঙ্গেল নিয়ে নিচ্ছি। বলেই দিয়েছে, বলেই দিয়েছে হাইট এবং বেস, বলেই দিয়েছে হাইট এবং বেস। ধরলাম রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ধরলাম রাইট অ্যাঙ্গেল, এটা 75 আর বেসটা কত গো? 1.5 মিটার। 1.5 মিটার মানে 150 সেন্টি। গুলিয়েছো তোমরা এখানে। এরিয়া কত গো? হাফ ইন্টু বেস ইন্টু হাইট। লিখে নাও, হাফ ইন্টু বেস ইন্টু হাইট। কি গো? বেসটা 150, হাইটটা কত? 75। কি গো? 75 ইন্টু 75 কত গো? 5 5 25, 7 8 56, মনে আছে তো? হ্যাঁ কি না? এটা কত করেছো? 1500 করে দিয়েছো। যা, তাহলে তো ভুল হবে শিউলি, তাইলে তো ভুল হবেই, কিছু করার নেই। থাম দেখাও প্রত্যেকে, পরের অঙ্কে যাব। আমার বিলাভ স্টুডেন্টরা থাম দেখাও প্রত্যেকে, পরের অঙ্কে যাব। 150টা বলে দেবো। 1.5 মিটারটাকে সেন্টিমিটারে নিচ্ছি, 100 দিয়ে গুণ করছি। মিটার থেকে সেন্টিমিটার নিতে গেলে 100 দিয়ে গুণ করতে হয়। 15 × 10 কত? 150। তাই তো? মারাত্মক আটকাচ্ছে। কি গো? থাম দেখাও প্রত্যেকে, দারুণ দারুণ অঙ্ক আছে কিন্তু। কনসেপচুয়াল সাম আছে,
সেন্টিমিটার নিয়ে দেখতে হলো 1.5 এর পরে, একদমই তাই। চলো চলে গেলাম নেক্সট। ক্লিয়ার তো? চলো চলে গেলাম। হ্যাঁ স্যার আটকাচ্ছে কি গো? আমি কি একবার রিফ্রেশ করব? আমি কি একবার রিফ্রেশ করব, একটু জানাও, না দরকার নেই? ওকে চলো। Each side of an equilateral triangle is increased by 15%. একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, সোনা ক্লাসে থাকো, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, ক্লাসে থাকো সবাই, ঠিক হয়ে যাবে। 15% বলছে সাইড ইনক্রিজ করা হয়েছে, তাহলে পেরিমিটার কত পার্সেন্ট ইনক্রিজ করবে, এরিয়া কত পার্সেন্ট ইনক্রিজ করবে? বেসিক কনসেপ্ট থেকে অঙ্ক করো, দেখি কে কে সঠিক আনসার দিতে পারে। পোল দিলাম আমার বিলাভ স্টুডেন্টরা, কে কে সঠিক আনসার দিতে পারো একটু দেখে নাও। অরিন্দম, মানস কুমার গায়েন, অরিজিৎ সাহা রয়, কপিল, টিটিএস, মুকেশ। বাহ, অসাধারণ অসাধারণ। রেশমি, শর্মি, মৌলি, রাকেশ, টিএস, বিদিশা, কেয়া, আব্দুল, এস চক্রবর্তী, দেবপ্রিয়া, প্রীতম, কুনাল, মুন্না, বাবাই, শুভঙ্কর, জান্নাতুল ফিরদৌস, অভিষেক, রানাওয়াত, সায়ন্তনী, অনেকেই অনেকেই আনসার করছো সঠিক। সঠিক আনসার অনেকেই করছো। লাস্ট আনসার দিলে দীপান্বিতা, তারপরে সোমনাথ, তারপরে মৌসুমী। ওকে, শেয়ার করলাম লিডার বোর্ড। অরিন্দম, মানস, দীপান্বিতা, অরিজিৎ, শর্মী, কেয়া, বাবাই, ঋষভ, মুকেশ, মৌলি। স্যার যখন সিজিএল এ প্র্যাকটিস করতাম তখন অনেক করেছি এই ম্যাথ গুলো, একদমই তাই কপি। আচ্ছা এবার বলো, সাইড যদি এ হয়, সাইড যদি এ হয় আমার বিলাভ স্টুডেন্টরা, পেরিমিটার কত হবে? পেরিমিটার কত হবে বলো? পেরিমিটার হয়ে যাবে তোমার 3a। তাহলে এ তো একবারই আছে নাকি, তার মানে সাইড যদি 15% পরিবর্তন হয়, পেরিমিটারও 15% পরিবর্তন হবে, কোনো তো অস্বাভাবিক কিছু না। কিন্তু যদি আমরা এরিয়া দেখি, সাইড যদি এ হয় সেক্ষেত্রে এ স্কোয়ার, তার মানে 15% ইনক্রিজটা কবার নেব? 15% ইনক্রিজটা আমার বিলাভ স্টুডেন্টরা কবার নেব? দুবার নেব। কেন দুবার নেব? এরিয়াটা দুবার আছে তাই, এটা দুবার আছে তাই। তাহলে 15কে সাকসেসিভ করতে পারো a প্লাস বি প্লাস এ বি বাই 100, এটা সাকসেসিভের কনসেপ্ট। অথবা অথবা বলে দিচ্ছি, এটা সাকসেসিভের কনসেপ্ট, এটা 100 দিয়ে কাটার দরকার নেই, রেখে দাও। তার মানে 30 প্লাস 2.25 হয়ে গেল 32.25%। অথবা তুমি 100 ধরেও করতে পারো, প্রথমটা পারলো 115 হলো, পরেরটা কত হলো 115 হলো। তুমি এভাবেও করতে পারো, একটা 100 কেটে গেল, 115 স্কোয়ার ইজিলি তুমি বলবে 25, আর 11 12 গুণ করলে 132, 100, তার মানে কত বাড়লো? কত বাড়লো আমার বিলাভ স্টুডেন্টরা? 32.25% বাড়লো। তার মানে পেরিমিটার 15। এই 15% বেড়েছে, অঙ্কে বলা আছে তো, অঙ্কে বলা আছে তো আমার বিলাভ স্টুডেন্টরা, রেশিও দিয়েও করা যায়। আমি আমার বিলাভ স্টুডেন্টদের রেশিও দিয়েও শিখিয়েছি, রেশিও দিয়েও করা যায়। বলে দিই রেশিও দিয়ে যেটা করা যায়, বলে দিই। 15%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 15%-এর ফ্র্যাকশন ভ্যালু কত বলো? কত হচ্ছে আমার বিলাভ স্টুডেন্টরা? 3/20, তাই না? 3/20, সাইডটা এই 15% ইনক্রিজ হলো, 3/20 বলে দিলাম, তার মানে 20টা বেড়ে কত হয়েছে? 23। পরে আবার 20টা বেড়ে 23 হয়েছে, কত হলো গো? এটা 400 হলো। এটা কত হলো বলো? এটা 529 হলো। কত বাড়লো? 129 বাড়লো 400-তে। তাহলে 100-তে কত? 100-তে কত আমার বিলাভ স্টুডেন্টরা? কেটে দাও, 32.25। যেটা খুশি করতে পারো। সেই ক্ষেত্রে 3 মাল্টিপ্লাই হতো না, একটু বললেন প্লিজ। না 3 কেন মাল্টিপ্লাই হবে? 3টা তো একটা কনস্ট্যান্ট। তুমি এ এ যখন সেটাও 3, যখন এটা বাড়লো, এটা যখন বেড়ে হলো তখনও তো 3 হবে পেরিমিটার।
কোনো মানে তিনটা কোনো ম্যাটারই করবে না, ওটা তো কনস্ট্যান্ট, ওটা কোনো ম্যাটারই করবে না। সবার ক্লিয়ার? তিন রকম ভাবে অঙ্ক দেখালাম, সাকসেসিভ, 100 ধরে এবং রেশিও ধরে। থাম দেখাও প্রত্যেকে, থাম দেখাও প্রত্যেকে, ডাউট ক্লিয়ার করো। যতক্ষণ না তোমাদের ডাউট ক্লিয়ার হবে 100% আমি বলতে থাকবো, বলতে থাকবো, আমার বিলাভ স্টুডেন্টরা বলতে থাকবো। কি গো, চলে গেলাম। রঞ্জু কি বলছো? 15%টা? 15% তো অঙ্কে দেওয়া আছে, সাইড বেড়েছে 15%। রঞ্জু তো বলেই দিয়েছে 15% সাইড বেড়েছে, হ্যাঁ কি না? তাহলে 15% যদি হাইট তোমার সাইড বাড়ে, পেরিমিটারও 15%ই বাড়বে। এখানে থ্রিটা তো কোনো ম্যাটারই করে না, থ্রিটা তো কনস্ট্যান্ট, থ্রিটা তো কনস্ট্যান্ট আমার বিলাভ স্টুডেন্ট। কৌশিক, এই যে এতক্ষণ বললাম তখন প্রশ্ন করো, তাহলে খুব ভালো হয়। ওকে, মাইটি তিনটে সাইডেই বাড়লো, কিন্তু আগের তুলনায় কত বাড়লো? তিনটে সাইডেই যদি বেড়ে থাকে, তিনটে সাইডই যদি বেড়ে থাকে 15% করে, তুমি দেখো যখন এটার পেরিমিটার কত? 3। যখন 15% করে বাড়লো, 15% করে বাড়লো, তখন কত হলো বলো? কত হলো বলো? 5 দিয়ে 23, 5 দিয়ে 20, তখন হলো 23a/20, তাই তো, ইনটু 3। এবার তুমি ফলো করো, এই 3 থেকে এটা কত বেশি ম্যাটার করছে? 3টা তো ক্যান্সেল হয়ে বেরিয়ে যাচ্ছে, 3টা তো ক্যান্সেল হয়ে বেরিয়ে যাচ্ছে। কম্পেয়ারটা তাহলে তুমি কি করবে? এর মধ্যে কম্পেয়ারটা করবে তো, হ্যাঁ কি না? তিনটা তো দুটো, এটার পেরিমিটারের ক্ষেত্রেও কেটে যাচ্ছে, এটার পেরিমিটার ক্ষেত্রেও তিনটা কমন হয়ে যাচ্ছে। ঠিক আছে, চলো আমরা প্রত্যেকে একটা ইউনিট বাড়ছে, তাতে কোনো ম্যাটার করবে না। ওকে স্যার, পেরিমিটার 3 সাইড, 3টা কনস্ট্যান্ট, সাইড প্রপোর্শনাল পেরিমিটার, তাহলে সাইড ইনক্রিজ মানে পেরিমিটারও 15% ইনক্রিজ করবে। একদমই তাই, একদমই তাই। আশা করি জলের মতো ক্লিয়ার। নেক্সট সাম, নেক্সট সামে চলে আসো আমার বিলাভ স্টুডেন্টরা। স্যার, সিজিএল কোর্সটা কি ডাব্লিউবিসিএস এর জন্য করা যাবে? এস দেব, দারুণ ভাবে করা যাবে। ডাব্লিউবিসিএস মেন্স এর জন্য সিজিএলটা দারুণ ভাবে কাজে দেবে। ডাব্লিউবিসিএস মেন্স এর জন্য সিজিএলটা দারুণ ভাবে কাজে দেবে। ওকে, ইয়াস পোল চাইছো, দারুণ জাস, দারুণ। রাধে পোল চাইছো, চলো পোল দিলাম। ওকে, 5th জুন থেকে শুরু হচ্ছে এস দেব, ক্লাসটা এনরোল করে নিও, কোর্সটা লঞ্চ হয়ে গেছে, অলরেডি কোর্সটা কিন্তু লঞ্চ হয়ে গেছে। পোল দিলাম, পোলে আনসার করো সবাই। খুব ভালো, অসাধারণ, এক্সিলেন্ট, মাইন্ড ব্লোয়িং। বাহ, দারুণ দারুণ, সঠিক আনসার করছো বেশিরভাগ ছেলে মেয়ে, বেশিরভাগ ছেলে মেয়ে সঠিক আনসার করছো। এটা আমি একবার রেশিও দিয়ে দেখাবো। খাতা খুলেছে সুমন্ত? ভেরি গুড। অপশনগুলো আজকের ভুল দেখলেই ম্যাথ ভুল। টাইমটা বাড়ালাম। স্যার মাথা ধরেছে স্যার, বাট শেষ করে বেরোবো ক্লাস থেকে। দারুণ অরিজিৎ, দারুণ, থ্যাংক ইউ অরিজিৎ, থ্যাংক ইউ অরিজিৎ। আমি অলরেডি আপনার সব পিছনে ক্লাস করছি, যদিও আমার ব্যাকগ্রাউন্ড, বাট আমার হেভি লাগছে আপনার কোর্স। থ্যাংক ইউ এস দেব, থ্যাংক ইউ সো মাচ। দেখে নাও, শেয়ার করলাম লিডার বোর্ড। অরিন্দম, দীপান্বিতা, অরিজিৎ, বাবাই, শর্মী, শ্রেয়া, সরি কেয়া, মৌলি, এস চক্রবর্তী, সব্যসাচী, দেবপ্রিয়া। এটা হলো রেশিওতে করো আমার বিলাভ স্টুডেন্টরা। 40%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? ধীরে সুস্থে করো, 2/5। তার মানে বেসও ডিক্রিজ করেছে, বেস ডিক্রিজ, হাইট ডিক্রিজ করেছে, আর বেস ইনক্রিজ করেছে। তাহলে হাইটের বেলা কি হবে আমার বিলাভ স্টুডেন্টরা? হাইটের বেলা কি হবে? হাইট ডিক্রিজ করেছে, 5টা 2 কমে কত হয়েছে? 3। 5টা 2 কমে কত হয়েছে? 3। আর বেসটা কি হয়েছে? বেসটা বেড়েছে, মানে 5টা 2 বেড়ে কত হয়েছে? 7। আমার বিলাভ স্টুডেন্টরা আলটিমেটলি কি হলো? 25। আলটিমেটলি কত হলো? 21। তার মানে বুঝতেই পারছো কত কমেছে। 4 ডিক্রিজ করেছে, 4
25-এ খুশি করতে পারো, যেভাবে খুশি আনসার আসতে হবে এইভাবে। আমি দেখো পার্সেন্টেজেরই অঙ্ক চলছে। ভেরি গুড সুমন্ত্র। না স্যার ক্লিয়ার, ওকে সপ্তপর্ণা। জল ভাত, আচ্ছা জলপথ তরলম, আচ্ছা আচ্ছা আমি করছিলাম জল ভাত। কি গো পরের অঙ্কে যাই? থাম দেখাও প্রত্যেকে, প্রত্যেকে গেলে কোথায়? থাম দেখাতে পারছো না কেন? এখন স্যার সাকসেসিভে ভাবেই করি, ফর্মুলা ইউজ করি না। সাকসেসিভটা এইভাবেই করো। ভেরি গুড, ওয়ান্ডারফুল, এটাই চাই। ফর্মুলার প্রতি নির্ভরতা আস্তে আস্তে কমাও আমার বিলাভ স্টুডেন্টরা। ফর্মুলার প্রতি নির্ভরতা আস্তে আস্তে কমিয়ে দাও, কোনো দরকার নেই। ধীরে সুস্থে করো, ধীরে সুস্থে করো, ধীরে সুস্থে করো, কোনো চাপ নেই। দেখে নাও কি বলেছে। দা সাইড অফ এ ট্রায়াঙ্গেল আর ইন দ্য রেশিও দিস। একটু সবাই চেষ্টা করো। আচ্ছা, if the perimeter of the triangle is 104 centimeter, then the length of the smallest side, কি গো, length of the smallest side, পোল দেবো? ও নেট চলে যাবে, চলো পোল দিয়ে দিলাম, পোল দিয়ে দিলাম আমার বিলাভ স্টুডেন্টরা, পোলে আনসার করো। বাহ, এক্সিলেন্ট, ওয়ান্ডারফুল, মাইন্ড ব্লোয়িং। অসাধারণ, অসাধারণ আমার বিলাভ স্টুডেন্টরা, অসাধারণ। এসবের দাঁড়াতে নেই। ডান সপ্তপর্ণা। দেখো কে বলছে তোমরা মেনসুরেশন পারো না? কে বলছে একবার দেখি তো, তার একবার চেহারাটা দেখি, মেনসুরেশন পারি না। স্যার অ্যাকচুয়ালি আমার পরিমিতার ত্রিকোণমিতিতে প্রবলেম রয়েছে, ক্লিয়ার নয় বিষয়গুলো। তুহিন ক্লিয়ার করে নাও, আমি কি করতে আছি, আমি কি করতে আছি, কি গো আমি কি করতে আছি তুহিন? তাহলে শেয়ার করলাম বিরাট। অরিন্দম, বাবাই, অরিজিৎ সাহারায়, শর্মিক, কেয়া, মৌলি, এস চক্রবর্তী, সব্যসাচী, দেবপ্রিয়া এবং শ্রেয়া। শ্রেয়া ঢুকে গেছো লিডার বোর্ডে। অসাধারণ মিতালি, অসাধারণ। 1/2 ইস টু 1/3 ইস টু 1/4। ভুলে গেলে আমার বিলাভ স্টুডেন্টরা, যখন এটার করবে বাকি দুটো গুণফল, যখন এটার করবে বাকি দুটো গুণফল, যখন এটার করবে বাকি দুটোর গুণফল। কি গো ভুলে গেলে নাকি মনে আছে? কি গো ভুলে গেলে নাকি মনে আছে? তাহলে টোটাল রেশিও কত? 13। 13টাই অঙ্কে কত বলছে? 104। টোটাল রেশিওটার যোগফল 13, সেটাই 104। এক রেশিওতে কত? 8। তাহলে ছোটটা কত? 3/24। আপনি ভুলতেই দেন না। আগেরটা স্যার ঠিক করে পারিনি, ইনক্রিজ দেখলাম। ওকে মিতালি, ওকে, ভেরি গুড। কি গো তাহলে সহজ লাগছে তো? সহজ লাগছে তো? ভালো ভালোতে আসবো। একটু তোমরা ওয়ার্ম আপ করো, বেসিকে যার যার সমস্যা আছে তারা ক্লিয়ার করো। সবার ক্লিয়ার তো? বাহ ঋষভ, অসাধারণ ঋষভ, অসাধারণ। ঋষভ প্রশ্ন করছে আমার হয়ে, ঋষভ প্রশ্ন করছে। সবার ক্লিয়ার তো? তুহিন, তুহিনের নাকি গোলায়। দেখি কোথায় গোলাবে, কিভাবে গোলাবে, কেন গোলাবে। আমি দেখবো যার 100% কনসেপ্ট ক্লিয়ার তার কি করে গোলায়, দেখে দিই। চলো। হ্যাঁ হ্যাঁ একদম তাই, ভেরি গুড ঋষভ, দারুণ ঋষভ, ইউ আর সো কোঅপারেটিভ, দারুণ, অসাধারণ, ফাটাফাটি, মাইন্ড ব্লোয়িং। কিছু বলার নেই, কিছু বিসি 1 সেন্টিমিটার
AD, then find the area of triangle. দেখে নি, সব চুপচাপ রয়েছে, পোল দিলেই ঝটাঝট আনসার দেবে। কি অবস্থা দেখো, কি গো, পোলের রেজাল্ট এরম হয়ে গেল কেন? তাই তো ভাবছি, পোলের রেজাল্ট এরম হয়ে গেল কেন? পারলে না, সপ্তপণ না। কে কে সঠিক করেছো একটু দেখি তো। সঠিক করেছো, পরের টাইম বাড়ালাম। কেয়া করেছো, রেহানা করেছো, শর্মী, শ্রেয়া, সুমন্ত্র, প্রীতম এবং ইন্দ্রনাথ। টাইম বাড়াবো। কুণালও সঠিক করলে, কুণালও সঠিক আনসার করলে। একটু সময় দিচ্ছি। সমর্পিতা, অনুপ্রিতা, দারুণ। দুজন পিতা, সমর্পিতা, অনুপ্রিতা সঠিক করেছো, তবে ভুল। আচ্ছা, মিতালি টাইম বাড়িয়েছি, অনেক টাইম বাড়িয়েছি মিতালি। তুমি সময় নিয়ে করো, এখনো প্রচুর সময়। অঙ্কটা দারুণ অঙ্ক। সুমন সঠিক করেছো। আপাতত 12% সঠিক আনসার। ভালো রকমের ফাঁসানোর জায়গা আছে, এই জন্য বললাম একটু ভালো অঙ্ক সময় নিয়ে করো। কেয়া, শর্মী, শ্রেয়া, সমর্পিতা, অরিন্দম, বাবাই, অরিজিৎ, মৌলি, এস চক্রবর্তী, সব্যসাচী। রাধে কি হলো? রাধে তুমি কোথায়? রাধে ক্লাসে আছো? 5, 12, 17। চলো বলি, বলি আমার বিলাভ স্টুডেন্টরা, দেখে নাও। দুটো ভুল হলো, ওকে। আরে ভুল না করলে শিখবো কি করে? একটু একটু ভুল করতে হবে, শিখবো কি করে গো না হলে? দেখে নাও সবাই, সবাই ভালো করে ক্লিয়ার করো। এবিসি ট্রায়াঙ্গেল, এডি পারপেন্ডিকুলার, রাইট? এবি কত বলছে? এবি বলছে 17। বিসি কত বলছে? বিসি বলছে 12। খুব ভালো অঙ্ক। এসি কত বলছে? √241। আমার বিলাভ স্টুডেন্টরা, আমরা 5, 12, 17 জানি, তাই তো? আমরা 5, 12, 17 জানি, জানি তো? দাঁড়াও, একটু ভুল লিখলাম, একটু ভুল লিখলাম আমি। হ্যাঁ, একটু ভুল লিখলাম। আমরা জানি 5, 12, 13। ওকে, 5, 12, 13 আমরা জানি। আচ্ছা, এবিটা 17 দেওয়া ছিল, তাই তো? ওকে, নো প্রবলেম। আর 17-এর সঙ্গে কত জানি? 17-এর সঙ্গে জানি 8, 15, 17। এই এই দুটো ট্রিপলেট জানি তো আমার বিলাভ স্টুডেন্টরা? এই দুটো ট্রিপলেট আমার বিলাভ স্টুডেন্টরা জানি তো? ইয়েস অর নো? জানি। আচ্ছা, এবার এবার একটু দেখে নাও কনসেপ্টটা, শুধু দেখো। কনসেপ্ট অনেক মারাত্মক জিনিস। যদিও এই ট্রিপলেটটা তোমরা বললে এই ট্রিপলেটটার আমাদের কোনো প্রয়োজন নেই, এই ট্রিপলেটটার আমাদের কোনো প্রয়োজন নেই। ভালো করে বোঝো। যদি এটা 17 হয়, এটা এটা হচ্ছে 8, অথবা এটা 8, মানে 8, 15 এটা হবে। সেক্ষেত্রে এটা যখন 12, এটা 15 হতে পারে না, এটা ডেফিনেটলি 8। তাহলে এটা কত গো? 15। কি গো, এটা ডেফিনেটলি 8, এটা কত? 15। আচ্ছা, এটা 8 মানে 12 থাকে, এটা 4। তার মানে এটা কত হবে? 15 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। 15 স্কোয়ার 225, 4 স্কোয়ার 16, হলো 241। এসছে, আসতে হবে, গল্প শেষ।
এর এরিয়া চেয়েছে, এর এরিয়া বার করে ফেলো, হাফ ইন্টু বেস ইন্টু হাইট। আমার বিলাভ স্টুডেন্টরা একটা জিনিস বলি, আমি কিন্তু যা তা অঙ্ক আনি না, যে আমার ক্লাস করবে মন দিয়ে, যে আমার সঙ্গে ন্যূনতম কোঅপারেট করবে, তার লেভেল চেঞ্জ হতে কোনো সময় লাগবে না। আর তোমরা কোয়েশ্চেন করেছো, আমি আনসার করিনি, পরের কোয়েশ্চেনে চলে গেছি, এটা এখনো পর্যন্ত কিন্তু হয়নি। ডালিয়া বুঝলে না? ভেরি গুড ডালিয়া, এক্সিলেন্ট ডালিয়া। আবার বলবো, তোমার জন্যই আবার বলবো, ট্রিপলেটের লিস্টটা রাহুল দেখে নাও, বলে দিচ্ছি ট্রিপলেটের লিস্টটা, সবাই একটু ভালো করে দেখো। এই ট্রিপলেটটা জানতে হবে আমার বিলাভ স্টুডেন্টরা। তোমার কম্পিটিটার্স যখন জানে, তোমাকেও জানতে হবে। 8 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার ইকুয়াল টু 17 স্কোয়ার আমার বিলাভ স্টুডেন্টরা। 8 স্কোয়ার কত? 64। 15 স্কোয়ার কত? 225। যোগ করে দেখো 289, যেটা 17 স্কোয়ার। বোঝা গেল? এবার দেখে নাও, আমি আবার একটু বলে দিই ডিটেলসে, এটা 17 মানে আইদার এটা 15, অথবা এটা 8, অথবা এটা 8, এটা 15, তাই তো? হতেই হবে, যেহেতু এটা পারপেন্ডিকুলার, হতেই হবে। এবার আমার বিলাভ স্টুডেন্টরা দেখে নাও, যখন 17, সেক্ষেত্রে 8 15 হওয়ার চান্সেস আছে। আমরা কনফিডেন্ট নই না ঋষভ? 17 আছে মানে 8 15 মাস্ট, কেউ বলেনি। আমরা বলতে পারি হতে পারে, 100% নয়। বলতে পারে হতে পারে, কিন্তু 100% নয়। বোঝা গেল? কিন্তু আমি দেখলাম এটা তো 15 হতে পারে না আমার বিলাভ স্টুডেন্টরা। পুরোটা যদি 12 হয়, এইটুখানি 15 কি করে হয়? তার মানে এটা 8, এটা 8 মানে এটা 15, এটা 8 মানে এটা 15। আচ্ছা, এটা 8 মানে পুরোটা 12, তার মানে এটা 4। কি গো? এবার এই ট্রায়াঙ্গেলটার বেস পেয়ে গেছি 4, হাইট পেয়ে গেছি 15, এরিয়া কি পাবো না? এরিয়া অফ ট্রায়াঙ্গেল এডিসি কি পাবো না? দারুণ ভাবে পাবো। ইয়েস অর নো? জানাও তাড়াতাড়ি, জানাও আমার বিলাভ স্টুডেন্টরা। ট্রিপলেট কি করে আসলো জানতে চাইছে, বলে দিচ্ছি। বাবাই একটা চার্ট অলরেডি দিয়েছে আমাদের কাছে, আমি চার্টটা তোমাদের কাছে শেয়ার করব। চার্টটা আমারই দেওয়া, আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। বাবাই ওটাকে সযত্নে রেখেছে। থ্যাংক ইউ বাবাই। যাই হোক, আমি আলোচনা, এই ট্রিপলেটের চার্ট আমার বিলাভ স্টুডেন্টরা, এটা 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 মনে রাখতে হবে, এটাও প্রচন্ড ইম্পর্টেন্ট। ইদানিংকালে কিন্তু এই ট্রিপলেটটা এগুলো পরীক্ষায় দেওয়া হচ্ছে। ইদানিংকালে এই ট্রিপলেটটা পরীক্ষায় দেওয়া, স্যার সব ক্লিয়ার বাট অপশনে নান অফ দিস, তাহলে কি করতাম? মানে না, নান অফ দিস রাকেশ, নান অফ দিসের তো প্রশ্নই নেই। এটা 15 আর এটা 4 ধরাতে এটা তো মিলে গেল, √241টা তো মিলে গেল। তার মানে 15 আর 4টা 100% কনফার্ম, 15 আর 4টা 100% কনফার্ম। সপ্তমী কি বলছো? বিডিএস ইকুয়াল টু সিডি। কেন সপ্তমী একবারও কি বলেছে এডিটা মিডিয়ান? সপ্তমী একবারও বলেছে এডিটা মিডিয়ান? শুধু বলেছে এডি ইজ পারপেন্ডিকুলার টু বিসি। সপ্তমী একবারও বলেছে এডিটা মিডিয়ান। কনফার্ম তো হবেই, √241টা তো মিলে গেল। চারটা কেন হাইট হতে যাবে? চারটা তো বেস, হাইট তো 15। কি প্রবলেম হচ্ছে বলো? কার প্রবলেম হচ্ছে? আমি অপেক্ষা করছি তোমাদের কোয়েশ্চেন। ট্রিপলেট না মিললে আমরা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করব।
অনিন্দ ট্রিপলেট যদি ডিরেক্ট না মেলে, রাকেশ বলছে 8, 15, 17 অ্যাজুম করা ভ্যালু। একদম রাকেশ, রাকেশ একদমই ঠিক বলেছো। 8, 15, 17 অ্যাজিউম করা ভ্যালু, কিন্তু অ্যাজিউম করা ভ্যালুও কিন্তু গেল এটা। তার মানে প্রথমে যেটা অ্যাজিউম ভ্যালু ছিল পরে গিয়ে কনফার্ম ভ্যালু হয়ে গেল। প্রথমে যেটা অ্যাজিউম ভ্যালু ছিল রাকেশ, পরে গিয়ে কিন্তু কনফার্ম ভ্যালু হয়ে গেল। অন্য যে কোনো ভাবে আনতে পারি রাকেশ, কিন্তু 241 আসছে মানে 15 আর 4 এটাকে হতেই হবে সবকিছু মেলাতে গেলে। পরের অঙ্কে যাই। কি গো, পরের অঙ্কে যাই, কিছু বলো। সবে তো শুরু মেনসুরেশন, অনেক জিনিস শিখবো, শেখার কোনো শেষ নেই, এই শেখার কোনো শেষ। স্যার থ্যাংক ইউ এত সুন্দর স্লাইড আনার জন্য, এটা আইসাইটের জন্য প্রায় কমফোর্টেবল, রাতে ক্লাস করতে অসুবিধা হয় না। বাহ, থ্যাংক ইউ মুকেশ, থ্যাংক ইউ সো মাচ। থাম এত কম আসছে কেন? স্কোয়ার রুটের কিউব রুট আনবেন সকালে, নিয়ে আসবো, রঞ্জু নিয়ে আসবো স্কোয়ার রুট কিউব রুট। স্যার ট্রায়াঙ্গেলের হাইট কোনটাকে ধরি? ট্রায়াঙ্গেলের হাইট যেটা পারপেন্ডিকুলার লম্ব থাকে সেটাই ট্রায়াঙ্গেলের হাইট। একটা ট্রায়াঙ্গেল নিয়েছো তুমি, এই যে পারপেন্ডিকুলার ড্র করলে এটাই তো হাইট, হ্যাঁ কি না? এই ট্রিপলেটটা একটু স্ক্রিনশট নিয়ে নিও, আমার বিলাভ স্টুডেন্টরা ট্রিপলেটটা একটু স্ক্রিনশট নিয়ে নিও, ওকে? একটু স্ক্রিনশট নিয়ে নিও ট্রিপলেটটা। বাহ, দারুণ দারুণ, দারুণ অঙ্ক, দেখেই আনসার করা যায়। বল দেবো? If the height of an equilateral triangle is 10 root 3 centimeter, then the area is, ওকে, দারুণ, এক্সিলেন্ট, ওয়ান্ডারফুল, বল দিলাম, বলে আনসার করো। তোমাদের পরের দিন আমি কিন্তু ডিটেলসে কোয়াড্রিল্যাটারাল করাবো, সবাই চলে আসবে, ওকে? পরের দিন মানে পরশু দিন আমি কিন্তু, কালকে প্লাস ক্লাস আছে জিপির ওপর দারুণ, আমার বিলাভ স্টুডেন্টরা কালকে জিপির ওপর দারুণ দারুণ অঙ্ক থাকবে। জিওমেট্রিক প্রোগ্রেশন 9টা 15, পরশু না কালকে তো 4:30 থেকে ঋষভ, ঋষভ কালকে 4:30 থেকে, ওই প্র্যাকটিস সেশন থাকবে 6টা থেকে। হ্যাঁ স্যার, ঝড়ে উড়ে না গেলে নিশ্চয়ই আসবো। বাবাই ঝড়ে তো আমি উড়ে যেতে পারি, বাবাই আমিও তো ঝড়ে উড়ে যেতে পারি, কি গো? হ্যাঁ ঋষভ, তুমি খুব সাবধানে থেকো ঋষভ। হুম, আমি উড়বো না, না? ইয়াস বলছি স্যার আপনি যেরকম চেহারা, আপনি উড়বেন না স্যার। কেয়া, শ্রেয়া, বাবাই, অরিজিৎ, মৌলি, অরিন্দম, এস চক্রবর্তী, সব্যসাচী, শর্মী এবং দেবপ্রিয়া। হ্যাঁ একদম তমসা, একদমই তাই, তোমাদের ওদিকটাও রিস্ক আছে তমসা, ডায়মন্ড হাবড়ার ওদিকে নদীর সাইডটা খুব উপকূলবর্তী এলাকাগুলোই রিস্ক। আচ্ছা, তাহলে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের হাইটের ফর্মুলা কি জানি? √3/2 ইন্টু সাইড, সেটাই বলে দিয়েছে 10√3, কি গো? তাহলে সাইড কত? 20। এরিয়া তাহলে কত হবে? √3/4 ইন্টু সাইড স্কোয়ার। এরও শর্টকাট আছে আমার বিলাভ স্টুডেন্টরা, এরও শর্টকাট আছে, বুঝেছো? এরও শর্টকাট আছে, আর যাচ্ছি না বেশি শর্টকাটে, এমনিতেই মাথা আজকে তোমাদের ঘেটে আছে, তারপর ভালো ভালো অঙ্ক হলো কয়েকটা। অ্যাকচুয়ালি যদি টু সাইড হয়
√3 হচ্ছে হাইট। ওকে, বুঝতে পারলে? এই কনসেপ্টটা একটু মাথায় রাখতে হয়। তারপর কম্পেয়ার করলেই আনসার, এটা হচ্ছে √3 স্কোয়ার, এটা হচ্ছে √3 স্কোয়ার। তার মানে হাইটটা বলে দিয়েছে 10√3, তার মানে দেখে নাও 10√3 হাইটটা, তার মানে 10 গুণ, তাহলে 10 স্কোয়ার করে দাও 100√3, 100√3 হচ্ছে, এই জাস্ট কম্পেয়ার করলেই আনসার, আর কিচ্ছু নেই। অনেক ছোট ছোট শর্টকাট হয় গো, প্রচুর। আরেকবার বলবো? আচ্ছা, আরেকবার বলি। আমি বলছি মানে কিছুই না, জাস্ট চলো এটা দেখে নাও আমার বিলাভ স্টুডেন্টরা, একবার ছোট্ট করে বলে দিই। এটা যদি সাইড হয়, হাইট হয়ে যায় এটা, আর এরিয়া হয়ে যায় এটা স্কোয়ার। এটা একদম ফিক্স রুল, একদম ফিক্স। এবার হাইট বলে দিয়েছে 10√3, হাইট বলে দিয়েছে 10√3। দেখো এটা স্কোয়ার, তো তার মানে জাস্ট 10। বুঝতে পারছো বাবা, এই কম্পারিজনটা বুঝতে পারছো? দুইটা হচ্ছে সাইড, এটা হচ্ছে হাইট, এটা ফিক্স রুল, এটা হচ্ছে এরিয়া। আমি এত শর্টকাটে যাচ্ছি না, আপাতত এত শর্টকাটে যাচ্ছি না। তুহিন, এটা ফিক্সড হলো এই কারণে, সাইড যদি 2 হয় তাহলে হাইটটা হতে হবে √3। তুমি নিয়ে দেখো, নিয়ে ঠিক করে। আমরা কি জানি, যদি হাইটের ফর্মুলায় যাই, √3/2 ইন্টু সাইড, তাই না? আমি বললাম সাইডটা হচ্ছে 2, সাইডটা যদি 2 হয়ে যায়, 2 দিয়ে কেটে গিয়ে হাইটটা √3 হলো। আবার এরিয়াটা কি জানি, হ্যাঁ, পুরোটা স্কোয়ার হলো। পুরোটা কেন স্কোয়ার হবে? √3 স্কোয়ার এটা, √3 স্কোয়ারটাই এটা, মানে তার মানে এর সঙ্গে যে গুণিতকটা থাকবে, জাস্ট তার স্কোয়ার করবে, সঙ্গে √3 পড়ে থাকবে। বুঝতে পারলে কনসেপ্টটা? চলো এগুলো শিখবো আমরা পরে, এগুলো আমরা পরে আবার শিখে নেবো, কোনো অসুবিধা নেই। এটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের জন্য শুধু সাইডটা 2 অ্যাজিউম করে নিলাম, একদমই তাই। অনেক শর্টকাট হয়, এই যে আমরা আগে এটা বার করলাম, ওটা বার করলাম। থাম দেখাও, থাম দেখাও আমার বিলাভ স্টুডেন্ট, আরো দুটো অঙ্ক হয়ে যাবে, আরো দুটো অঙ্ক হয়ে যাবে পরের দিন। প্রচুর শর্টকাট শেখাবো, আগে ফর্মুলা, বেসিক ফর্মুলা ক্লিয়ার করো আমার বিলাভ স্টুডেন্টরা। সঙ্গে আছো নিশ্চয়ই সবাই, স্যারের সঙ্গে সবাই আছো। আমি বলছি কোয়াড্রিল্যাটারাল গুলে খাওয়াবো পরের দিন। এরিয়াটা √3 কি করে? আর এরিয়া মানেই তো √3/4 সাইড স্কোয়ার। সাইডটা তুমি 2 ধরেছো, সাইডটা তুমি 2 ধরেছো, কি গো, ধরেছো তো? হবে তো এরিয়াটা √3, এরিয়াটা √3 হয়ে যাবে তো, স্কোয়ার ইউনিট, আর কিছুই না। চলো, চলে গেলাম। বুঝতে পারলে রাহুল? শুধু সাইডটাকে 2 ধরলে কম্পেয়ার করতে হয়। স্যার আপনার শর্টকাটে এরিয়া 900 হলো লাস্টে, দেখবো আবার। কি করে 900 হবে? √3 মাল্টিপল তো ঋষভ, ঋষভ ওটা √3 মাল্টিপল, বুঝেছো? √3 স্কোয়ার কেন করছো? √3 কমন মাল্টিপল হয়ে গেছে তো, মানে শুধু যেটা ইউনিট থাকবে সেটা স্কোয়ার হবে, √3টা ফিক্সড। বুঝে গেল ঋষভ? একবার দেখে নিও। চলে আসলাম নেক্সট অঙ্কে। এরিয়া অফ দ্য রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ইজ দিস and one of its sides is 2 mm। দারুণ অঙ্ক, দারুণ অঙ্ক আমার বিলাভ স্টুডেন্টরা।